আসসালামু আলাইকুম বন্ধুরা, দর্জি বাই 19 চ্যানেলের একটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো সালোয়ারের কোমরের বেল্টের সাথে কিভাবে সালোয়ারের নিচের অংশটুকু জয়েন করতে হয়, অর্থাৎ কুচি দেওয়ার অংশটুকু কিভাবে খুব সহজভাবে করা যায়। কিছু টিপস এবং ট্রিক্সের সাহায্যে আজকে আমি এই জয়েন্টের অংশটিকে দেখাবো। তাই আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং সেই সাথে বিগিনারদের অনেক কাজেও লাগবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ নিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। এখানে আমি প্রথমেই সালোয়ারের বেল্টের কাজটি করছি, আর বেল্টে কিছু জয়েন্টের কাপড় রয়েছে, সেই কাপড়গুলোকে আমি প্রথমে জোড়া লাগিয়ে নিচ্ছি। বেল্টের যে অংশগুলোতে জোড়া দেওয়ার প্রয়োজন আছে আমি সেই অংশগুলোতে জোড়া লাগিয়ে দিচ্ছি। তারপর আমি এই বেল্টের কাজগুলো আমি করে দেব। এখন আমি সালোয়ারের ফিতা ঘরের জন্য স্লাইড ওপেন প্রথমে সেলাই করব, আর স্লাইড ওপেনটি আমি প্রথমে প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ সেলাই করছি। তারপর এটাকে সেলাই করে আবার ব্যাক করে চলে যাচ্ছি। ঠিক একইভাবে আমরা অপোজিট সাইডেও করব। এই দুটো সেলাইয়ের মাঝখানে গ্যাপ থাকবে প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ। আর এই সালোয়ারের এই অংশটি কিভাবে সেলাই করতে হয় তার সে বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। সে বিষয়ে বিস্তারিতভাবে সেখানে আলোচনা করা আছে। আশা করি সেই ভিডিওটি যদি আপনারা দেখে নেন তাহলে আমার এখানে এই কাজটি বুঝতে আপনাদের সুবিধা হবে। আমি সেই নিয়মে এখানে এই স্লাইড ওপেনের জায়গাটি সেলাই করে নিচ্ছি, সেই সাথে সালোয়ারের যে ফিতা ঘর তৈরির কাজটি রয়েছে সেটাও আমি করে নিচ্ছি। এবার এই সালোয়ারের বেল্টের সাথে আমি সালোয়ারের নিচের যে অংশটি রয়েছে সেটাকে আমি জয়েন্ট করে দেব। আর জয়েন্ট করার আগে সালোয়ারের যে কোমরের বেল্টের কাপড় সমান আছে কিনা তা আমি মেপে দেখব। আর এর জন্য কোমরের বেল্ট কাপড়টিকে আমি খুব সুন্দর করে সমান করে বিছিয়ে নিচ্ছি এবং 4 ভাঁজ করে নিচ্ছি। এবার আমি এই কাপড়টিকে সুন্দর করে ফিতা দিয়ে মেপে দেখব যে কাপড় ঠিক মতো আছে কিনা। আমার সালোয়ারের ওপরে বেল্টের কাপড় লম্বা হবে 5.5 ইঞ্চি। এটা 5.5 ইঞ্চি রেডি থাকবে। আপনারা চাইলে আরও বাড়িয়েও নিতে পারেন, সেক্ষেত্রে লেন্থ অনুযায়ী কাপড়টিকে কেটে নেবেন। আর সেলাই সহ 6 ইঞ্চি থাকতে হবে। বাড়তি অসমান কাপড়গুলোকে আমি কেটে ফেলে দিলাম। এবার কথা হচ্ছে আমরা সালোয়ারটিকে জয়েন করব কোন পাশ থেকে, অর্থাৎ সালোয়ারের ফিতা ঘরের যে ছিদ্রটি রয়েছে, যেটি দিয়ে আমরা ফিতা ইনসার্ট করি, সেই জায়গাটি আমরা কোন সাইডে ফেলবো। আমরা কি আমাদের কোমরের মাঝে ফেলবো না কোমরের সাইডে ফেলবো, সেটা আগে ডিসাইড করে নিতে হবে। সেটাকে ডিসাইড করে নেওয়ার পর সেখান থেকে আমরা কাপড়টিকে ভাঁজ করে নেব। আমরা যদি কোমরের বেল্টার ফিতা ইনসার্টের জায়গাটি যদি কোমরের সাইডে ফেলি তাহলে আমাকে সেখান থেকে ভাঁজ করে নিতে হবে এবং 4 ভাঁজ করে নিয়ে 4টি ছোট ছোট কাট লাগিয়ে নিতে হবে। আর যদি কোমরের মাঝখানে ফেলতে চান সেটাও আপনারা করতে পারেন, সেক্ষেত্রে সেভাবেই ভাঁজ করে নিতে হবে। মাঝখানে ফেলে আমি এখানে 4 জায়গায় 4টি ছোট ছোট কাট লাগিয়ে নিলাম, দুটো কোমরের 2 সাইডে এবং কোমরের মাঝখানে, সামনে এবং পেছনে, এই মোট 4টি টিক লাগিয়ে নিলাম। ঠিক এভাবেই আমরা সালোয়ারের যে নিচের অংশটি রয়েছে ঠিক নিচের অংশতেও আমরা 4টি টিক লাগিয়ে নিব। অবশ্যই এই টিকগুলো লাগিয়ে নিতে হবে, অর্থাৎ ছোটো ছোটো কাট লাগিয়ে নিতে হবে, কারণ এই কাট লাগানো জায়গাগুলোর সাথে মিলিয়েই আমরা কিন্তু এই সালোয়ারের কোমরে আমরা কুচিগুলো দেব। ঠিক একইভাবে আমরা সালোয়ারের নিচের অংশ কিন্তু 4টি টিক লাগিয়ে নিলাম। যেখানে হাইয়ের অংশ দুটো রয়েছে সামনে পিছনে, এটা হলো দুটো পয়েন্ট। ঠিক একইভাবে আমরা সালোয়ারের সাইডে যে দুটো রয়েছে সাইডে আমরা 2 পয়েন্ট করে নিলাম, এই মোট 4টি পয়েন্ট। এখন সালোয়ারের কোমরের 4টি পয়েন্টের সাথে সালোয়ারের নিচের অংশের যে 4টি পয়েন্ট আছে এই 4টি পয়েন্টকে মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নিয়ে যে সালোয়ারের নিচের অংশে যে বাড়তি কাপড়টুকু থাকবে সেই কাপড়টুকুর মধ্যেই কিন্তু আমাদের জয়েন্ট ফেলতে হবে, কুচি ফেলতে হবে। এখন আমাদেরকে ডিসিশন নিতে হবে যে আমরা
এই ফিতা ইনসার্টের জায়গাটি কোন পাশে ফেলবো, কোমরের মাঝখানে না কোমরের সাইডে। আমরা যদি কোমরের সাইডে ফেলি তাহলে আমাদের সেলাইটি শুরু করতে হবে ঠিক মাঝখান থেকে, অর্থাৎ মাঝের যে পয়েন্টগুলো রয়েছে সেখান থেকে আমরা ফিতা লাগানো সালোয়ারের নিচের অংশটুকু জয়েন করা শুরু করব। আমি যেহেতু সাইডে ফেলবো তাই আমি সালোয়ারের ফিতার ইনসার্টের ঘরটি সাইডে রাখছি এবং মাঝখান থেকে এটাকে জয়েন দেওয়া শুরু করছি। এটাকে উল্টিয়ে আমি আমার অপোজিট সাইডে রাখলাম এবং এখন এখান থেকে আমি জয়েন দেওয়া শুরু করলাম। আমার সালোয়ারের নিচের যে হাইয়ের অংশটি রয়েছে সেটাকে আমি এই মাঝের পয়েন্টের সাথে মিলিয়ে নিচ্ছি। দুটোরই সোজা পাশ মুখোমুখি থাকতে হবে, অর্থাৎ সালোয়ারের বেল্টের কাপড়টি সোজা থাকতে হবে, সালোয়ারের নিচের অংশটি সোজা থাকতে হবে। সোজা পাশ মুখোমুখি করে নিয়ে আমি সেলাইটি শুরু করছি। ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা আমি কিভাবে করছি, ঠিক এভাবেই আপনাদের ফলো করতে হবে এই স্টেপগুলো। আমার এই স্টেপগুলো যদি ফলো করেন আশা করি আপনারাও খুব সহজে সালোয়ারের নিচের অংশটুকু জয়েন দিতে আপনাদের সুবিধা হবে। এখন যে পয়েন্ট থেকে আমরা কাজ করা শুরু করলাম ঠিক সেই পয়েন্ট থেকে পরবর্তী পয়েন্ট পর্যন্ত আমরা মিলিয়ে নেব, অর্থাৎ সালোয়ারের বেল্টের যে দ্বিতীয় পয়েন্ট এবং সালোয়ার নিচের অংশের যে দ্বিতীয় পয়েন্ট রয়েছে সেই দুটো পয়েন্টকে একসাথে মিলিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে সালোয়ারের নিচের অংশে বাড়তি কাপড় রয়ে গেছে, কাপড়টি অনেক এক পরিমাণে একটু বেশি আছে। এই বেশি কাপড়গুলোকে আমরা এখন এই সালোয়ারের বেল্টের অনুসারে সমান করে ডিস্ট্রিবিউট করে নেব এবং কুচি দিয়ে নেব। এখন আপনাদের কাপড়ের পরিমাণ অনুসারে আপনারা কুচিটা দিয়ে নেবেন। যদি কাপড়ের পরিমাণ বেশি থাকে তাহলে ঘন ঘন দিবেন, আর যদি কাপড়ের পরিমাণ কম থাকে সেক্ষেত্রে আপনারা অল্প অল্প করে কুচিগুলো দিয়ে নেবেন। এখানে আমার কাপড়ের পরিমাণ খুব বেশি নেই, সামান্য মোটামুটি কাপড়ের পরিমাণ কম, তাই আমি এখানে হালকা করে দু একটি করে কুচি লাগিয়ে নিচ্ছি। ঠিক এই কুচি লাগানোর ধারাবাহিকতা থাকবে ঠিক পয়েন্ট পর্যন্ত, যে পয়েন্টটা আমি ঠিক করে রেখেছিলাম। এখন আমাদের দ্বিতীয় পয়েন্টটি সেলাই করা শেষ। এখন আমাদের যেতে হবে তৃতীয় পয়েন্টে, অর্থাৎ এই পর্যন্ত সেলাই করা শেষ হয়ে গেছে। এখন আমরা পরবর্তী পয়েন্ট টু পয়েন্ট মিলিয়ে নেব। সালোয়ারের বেল্টের সাথে আমি সালোয়ারের নিচের অংশের যে পয়েন্টটি রয়েছে সেটাকে এখন মিলিয়ে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে পয়েন্টটাকে লিখে নিচ্ছি। এটা আমাদের 3 নম্বর পয়েন্ট। ঠিক একইভাবে আমরা সালোয়ারের নিচের অংশ আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি। এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে লিখে দিচ্ছি। এখন নাম্বার 3 পয়েন্টে আমরা থার্ড পয়েন্ট আমরা মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিয়ে যে কাপড়টি বাড়তি রয়েছে সেই কাপড়টিকে আমি কুচি দিয়ে নিচ্ছি। ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা আমি কীভাবে করছি, ঠিক সেভাবেই আমি এখানে প্রথম পার যেভাবে আমি কুচিগুলো দিয়ে নিয়েছি ঠিক সেভাবে এখানে আমি হালকা হালকা করে কুচিগুলো দিয়ে নিচ্ছি। এই বিষয়গুলো আসলে বলে বোঝানোর কিছু নেই, এখানে আসলে আপনাদেরকে দেখে দেখে বুঝতে হবে যে আমি কিভাবে কাজটি করছি। ঠিক সেভাবে যদি ফলো করেন আশা করি আপনারাও রেজাল্ট ভালো পাবেন। এখন এই নিয়মে আমি বাকি পয়েন্টগুলোকে মিলিয়ে নেব এবং সেলাই করে নেব। জয়েন্টের কাজ করা হয়ে গেলে অবশ্যই সেলাইয়ের মজবুতির জন্য ডাবল করে সেলাই দিতে হবে, এটা খুবই জরুরি। এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না, সেলাইকে অবশ্যই ডাবল করে দিতে হবে, এতে করে সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের করা প্রত্যেকটি কমেন্ট আমাদের জন্য অত্যন্ত মূল্যবান, আমাদেরকে উৎসাহ জাগায় পরবর্তীতে আবার নতুন নতুন ভিডিও তৈরি করার। আশা করি আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করতে থাকবেন। আমি এখন আমার দেখিয়ে দেওয়া নিয়ম অনুসারে এই সেলাইটি কমপ্লিট করে ফেলছি এবং সেলাই মজবুত করার জন্য আমি ডাবল করে সেলাই দিয়ে দিচ্ছি। হয়ে গেল বন্ধুরা আমার সালোয়ারের বেল্টের সাথে সালোয়ারের নিচের অংশটা জয়েন করা। আমি যতটা সম্ভব সহজ করে দেখানোর চেষ্টা করেছি। বিগিনারদের কাজের সুবিধার্থে যে টিপস এবং ট্রিক্সগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি তা কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে দিবেন। সে সাথে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে প্রশ্নটি করতে পারেন, আর কোনো মতামত থাকলে সেটাও আমাকে জানাবেন। ভুল ত্রুটি হলে নিজ গুণে ক্ষমা করে দিবেন, আর পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।